সকাল হতেই কিরণ বাবা একেবারে ব্রাশ জল নিয়ে বেরিয়ে চলে এসছে, কারণ ও দেখেছে মা তো মার কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। ওরে বাস, তোমরা কেউ এরকম ব্রাশ করতে পারবে আমার কিরণের মতো? হেসে সাইডে ওর দিদিরা কিছু একটা বলে দিয়েছে, দেখো হেসে পাগল হয়ে যাচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। তো শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি। তো কারেন্টটা এখন চলে গেছে, তো কারেন্টটা চলে যাওয়ার পর ওই মাইকটা বন্ধ হলো না, এই জন্য তোমাদের সামনে চলে এসেছি একটু। আর এই যে দেখো মেজো মেয়ে সকাল থেকে কি করছে, গরু খাইয়ে দিয়ে গেছিলাম, আর গরুটা ছাড়া হয়ে বোধহয় থেকে গেছে, বাঁধতে খেয়াল নেই। তো এখন দেখো গরু এদিক ওদিক চলে যাচ্ছে দেখে ও ধরে রেখেছে। যাই হোক, এখন দোকানে চলে যাচ্ছি, আর দোকানে শাটারটা খুলে দিয়ে তো ওই দিক দিয়ে একটা ড্রাম জল নিয়ে আসি, কারণ কারেন্ট তো নেই। জলটা যদি থাকে এক ড্রাম নিয়ে চলে আসি, বাড়িতে দরকার, কারণ সকাল থেকেই জল নেই। আর আমি বাড়িতে অন্যান্য কাজগুলো করছিলাম, তো স্নান করিনি বলে এই জন্য জল নিয়ে আসা হয়নি। তো যাই হোক চলো। মেজো মেয়েকে দেখো সামাশুলে আগেই ড্রামটা নিয়েই পাঠিয়ে দিয়েছিলাম, তাই ও ভর্তি করে রেখেছিল, আর আমি গেলাম আর নিয়ে চলে এলাম। কারণ কি বলো তো, দোকানটা তো খোলা আছে। তো মেয়ে তো কয়েকদিন বাবাকে বলছে আমি পরেটা খাবো পরেটা খাবো, তো ওর বাবা বলেছিল বাড়িতে তৈরি করবে। কিরণের বাবা অবশ্য জানে, আর কিরণের বাবা তো সময় হয় না, বাড়িতে ঠিক মতো থাকে না, এই জন্য আজকে দেখো এই যে দোকান থেকে নিয়ে এসছে। তো চলো তোমাদের এখন দেখাবো। কিরণ কিন্তু খাবে কম, চিৎকার করবে বেশি, ও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে কেমন দেখো। চলো চলো সেখানে চলো। তো এখন আমরা খেয়ে নেব, আর অন্য সাইডে কিরণের বাবার জন্য বের করে রেখে দেব, তারপর আমি কিন্তু দিয়ে আসবো কিরণের বাবাকে দোকানে। তো এখন কিরণের বাবাকে খাওয়াটা দিয়ে চলে আসবো, এই যে তো ওকে দোকানে খাওয়াটা দিয়ে আসবো, ও খেয়ে নেবে, তারপর গরুর দুধটা দোয়াতে হবে। তো সকালবেলা এখন কি হয় বলো তো, দুজনকে দুধ দিতে হয়। একজন কাকু তো ভগবানকে দেয়, সে বিকেলে নিত, এখন কিন্তু সকালে নেবে কয়েকদিন, এই মাসটা পুরো বলেছে, বৈশাখ মাসটা। এই জন্য গলা সামনে যদি দুধ নিয়ে যাই, ও কিন্তু কাউকেই দিতে দেবে না, এই জন্য এখানেই মেপে নিচ্ছি, আর বালতিটা ওখানে বসিয়ে দিয়ে চলে আসবো, তাহলে ওখান থেকেই নিয়ে নেবে। তো বন্ধুরা চলো, অনেকক্ষণ হয়ে গেল, তো দোকানে ছিলাম, দোকান থেকে এখন চলে এসেছি, আর কিরণের বাবা তো বাজারে গিয়েছিল। তো চলো বাজার থেকে কি নিয়ে এসছে তোমাদের একটু দেখাই। তো এই যে দেখো, এই সিজনে তো মনে হচ্ছে আর সজনে ডাঁটা পাওয়া যাবে না, এই জন্য অনেকগুলো সজনে ডাঁটা নিয়ে এসছে, অনেকগুলোই। আর দেখো এঁচড় নিয়ে এসছে একটা, যেহেতু নিরামিষ খাওয়া হবে তো এই জন্য। আর এখানে দেখো এটাতে কি আছে, পাকা বেল নিয়ে এসছে, এখনই তো বেলের শরবতটা করে ফ্রিজে দিয়ে আসবো, বিকেলবেলা খাবো সবাই মিলে। আর এটাতে আছে তরমুজ, দেখাচ্ছি দাঁড়াও। তরমুজ নিয়ে এসছে, তো তরমুজটা এখনই কেটে আমরা সবাই খাবো। আর এইদিকে দেখো টমেটো, তো বেগুন, আর ওইদিকে শসা, তারপরে আলু, আর আছে আদা। তো এই হলো আজকের বাজার, আজকের বাজার থেকে এগুলোই নিয়ে এসছে। ভেবেছিলাম দুটো বেল ফাটাবো, কিন্তু দেখলাম যে বেলগুলো এতটাই পেকে গেছে, এই যে গরম পড়েছে, বেলগুলো যদি রেখে দেওয়া যায় নষ্ট হয়ে যাবে, তাই 4টে বেল নিয়ে এসেছিল, আমি 4টেই ভেঙে ফেলেছি। তো অলরেডি আমি পুরো এই চামচটা দিয়ে চেয়েছে তো শরবত রেডি করে ফেলেছি, এখন কিন্তু ফ্রিজে দিয়ে আসবো। আর দেখো তরমুজটা যে নিয়ে এসেছিলাম না, খুবই খুবই সুন্দর তরমুজ পড়েছিল,
আমি কিরণের বাবাকে অবশ্য বলেছিলাম ভালো করে নিয়ে আসবে, তো খুবই মিষ্টি হয়েছিল, না খেলে বুঝতে পারবে না। তোমরা তো খাওনি, আমি খেয়েছি তাই তোমাদের বললাম। তো পুরো তরমুজটা কেটে নিই। তো বন্ধুরা পুরো এখন বিকেলবেলা চলে এসেছি, কটা বাজছে 4:30 বাজে, আর এতটাই রোদ আর গরম তোমাদের কি বলবো, মানে মাটিতে পা দেওয়া যাচ্ছে না। তো 4:30টায় রোদের তাপ এতটা যে তাকাতেই পাচ্ছি না। তো যাই হোক, আজকের কিন্তু তখন তো বেলের শরবত করেছিলাম, তো ফ্রিজে রেখে এসেছিলাম। আর এখন কিন্তু দেখো এই যে নিয়ে চলে এসছে মেয়ে বের করে। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা কত ভালো লাগে বলো। তো সবাই এখন খেয়ে নেব, তো চলো। বেলের শরবতটা সবাইকে দিয়ে দেবো, আর যেহেতু ফ্রিজ থেকে নিয়ে এসেছি সেহেতু কিন্তু সবাই সাইডে অপেক্ষায় আছে। দেখো কে খাবে, আমি অলরেডি কিন্তু একটুখানি খেয়ে নিয়েছি। কিরণ কিন্তু এখনও জানেনি যে এই বেলের শরবতটা ঠান্ডা। আর এইদিকে চুলগুলো ঝুনেছিল বলে ওর দিদি কিন্তু চিরুনি দিয়ে দিচ্ছে। ও তো চুলে এমনিতেই চিরুনি দিতে চায় না, তো যাই হোক ও খেলার নেশায় আছে, তো এই কারণে ওর দিদি কিন্তু ওকে চুলটা চিরুনি দিয়ে দিচ্ছে, না হলে ও চিরুনি দিতেই দিত না। এইদিকে কিন্তু ছোটো মেয়েও খেয়ে নিচ্ছে, আর শেষমেশ কিরণও গিয়ে নিচ্ছে। এখন কিন্তু আমরা চলে যাব, বাড়ির একটু কাজ করছি তো। ওরে বা, সন্ধ্যাবেলা কাজ শেষ করে এসে দেখি কিরণ বাবা কাজ করছে, মেয়ের মতো আলতা পরে নিচ্ছে। আলতা পরে, চুড়ি পরে, দিদির একটা জামা পরে, অবশ্য ওর জামা নয় দিদির, ছোট দিদির জামা পরে একেবারে সোজা দোকানে চলে এসছে। দোকানে এসে আমাকে কি বলছে জানো? বলছে আমি এখন মালাই খাবো, টাকা দাও। এই দিকে কিন্তু আমাদের দেখো রাম পুজো হচ্ছে, আর রাম পুজোর দিন আমাদের গ্রামে একটা সুন্দর জিনিসের আয়োজন করা হয়েছে। তো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করবে, তোমরা কি কেউ অনুমান করতে পারছো এটা কি হতে পারে? গরিব দুঃখী মায়েদের জন্য কিছু বস্ত্র বিতরণ করছে। তো ভগবান রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি, যেই মানুষটা আজকের এত কিছুর আয়োজন করেছে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, তার পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এই বছর যেমন করছে সামনের বছর যেন আরও বড় করে করতে পারে, আরও অনেক মায়েদের এইভাবে সাহায্য করতে পারে। তো আমি তো দেখে খুব খুশি। তো তোমাদের কি মনে হচ্ছে বলো? তো যাই হোক, কত মায়েদের যে দিয়েছে সবাইকে তো আর দেখানো সম্ভব নয়, তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাম পুজোর দিনে এই প্রথমবার আমাদের গ্রামে কিন্তু এইবার এই মানে এত কিছুর আয়োজন হলো, তো আমার এত ভালো লাগছে। তো এইদিকে দেখো শুধু ওইটা হচ্ছে না, এই যে তো রাম ভগবানকে দেখে নাও, আমার ভগবানকে, প্রভু রামের চরণে প্রণাম জানিয়ে এখন কিন্তু দেখো আজকের কিন্তু খিচুড়ি বিতরণ হচ্ছে। তো সবাই কত খুশিতে আজকে খিচুড়ি বিতরণ করছে। আর আমি তো শেষমেশ এসেছি না, এই জন্য ভিড় কমে গেছে, না হলে কিন্তু অনেক ভিড় ছিল এখানে। তো এরা মানে খিচুড়ি বিতরণ করছে, সবাইকে দিচ্ছে অবশ্য। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওর সঙ্গে থাকবে, ফিরে আসবো নতুন কোনো ভিডিও।